চুঙ্গের উপর উঠছো নাকি? দেখো পড়ে যায় না। তো বিকেলবেলা এদের নিয়ে একটু বেড়ানোটা ভালো। সারাদিন বাড়িতে থাকে, পড়াশোনা, ওর মার সাথে থাকে স্কুলে, ওর মা আবার চাকরি করে তো স্কুলে যায়। তো আমারও চাকরি আছে, তো পাশাপাশি এদেরকে বিকেলে নিয়ে একটু বেড়াই। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ব্লগ ভিডিওতে আমি দেখাবো আমার দুইটা ছেলেকে নিয়ে বিকেলবেলার সময়টুকু কীভাবে পার করি। আদি ও কি বলে, ঠেলা দিতে বলে? ঠেলা দেন যাও না বাবা, ঠেলা দিলে তো পড়ে যাও গা। আদি ভালো করে বইসাও, ওর সাথে একটু খেলো। তারা দুইজন সারাদিন তো মনে করেন যে আছি একটা বিষয় নিয়ে, যদি ছোট ভাই কিছু করে বড় ভাই করতে হবে, বড় ভাই কিছু করলে ছোট ভাইয়ের কিছু করতে হবে। নাড়াচাড়া কম দিও আদি, যদিও ব্যথা যেন না পায়, আস্তে করে উঠো, উঠতে দাও রে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে খেলো দুইজনে। তো দুইজনের মধ্যে মোটামুটি ভালোই মিল আছে, কিন্তু মিল থাকলে কেউ ছোট বাবুদের মধ্যে মিলের আবার কখন অমিল হয়ে যায় তার সেটা বলা যায় না। তো ছোট জনে একটু ভালোই দুরন্তপনা, আর বড় জন তো একটু বুদ্ধি আছে যদিও। তো দুইজন একজনের সাথে কিভাবে খোঁচাখুচির মাধ্যমে ছোট ছোট ঝগড়া করতে পারবে সেই বিষয়টা নিয়ে আর সবসময় তালে থাকে। তো আদি বাবা কিন্তু ব্রাজিল সাপোর্ট করে, তো ব্রাজিল হারার পরে তারপরে বলতেছে টাকা দিয়ে জার্সি কিনছি, তাই এগুলা পড়তেই হবে। এগুলা দল হারলো না হারলো সেটা দেখার বিষয় না। ও হাসতেছে, আস্তে আস্তে দেখা দিও, আবার দিন পড়ে না যায়। পড়ো না বাবা, পড়ে গেলে কিন্তু ব্যথা পাবো এখান থেকে। তো বিকালে আমি আমার বাড়ির সামনে এইভাবে ওদের নিয়ে বেড়াই, তো একটু পরে বাসায় চলে যাব। তো এইভাবে আমি প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসি এদেরকে নিয়ে, কারণ না আসলে তো হয় না। কারণ এরা তো মানে ছোট বাবু, এদেরকে যত একটু ফ্রি মুডে একটু রাখা যাবে ততই ভালো। ঘরের মধ্যে তো স্বাভাবিক পরিবেশে না, ঘরে থাকলে ডিজিটাল ডিভাইসগুলো, এই টিভি, কম্পিউটার, এগুলো ট্যাব, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো এখন আসছে মোটামুটি এরা একটু ভালো একটু বেড়ানোর জন্য। তো দুইজন বাবু একজনের সাথে আরেকজনের লেগে থাকাটাই এদের মূল কাজ। হ্যাঁ, আস্তে আস্তে, বেশি জোরে কিন্তু দেখা দিও না আদি, বুঝছো? বেশি জোরে দেখা দিলে কিন্তু ব্যথা হবা। আর এই জন ছোট জন তো আছেই। হ্যাঁ, ধাক্কা দিও না, এই যে দাদা পড়ে যাবো, ধাক্কা দিলে তো পড়ে যাবো বাবা। উরি বাবা রে শক্তি রে, আজকে কি চকলেট খাইছ? ওই চকলেট খেয়ে শক্তি হয়েছে অব্রর। হ্যাঁ, চকলেটের শক্তি থাকে। তো বড় চকলেট কি কিনে না দেয়া লাগবো? কি প্যাকেটের চকলেট? প্যাকেটের চকলেট এমনি দিমনি দু একটা, কিন্তু বেশি খাওয়া যাবো না, বুঝছো? হ্যাঁ, চকলেটই ভাল লাগে না, অব্রর ভাল লাগে। কি এক বক ধরে নাকবো? এক বক ধরে তো বাবা অনেক টাকা লাগবো। আর টাকা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো খাইলে দাঁত নষ্ট হয়ে যাবো, দাঁত তো একবারই। এরপরে যদি দাঁত আরো লাগে তাহলে তো সমস্যা। একটা পরে নাই না? হ্যাঁ হ্যাঁ, এক বক দিয়ে দেবো। ও আচ্ছা, দিমনি। আমার বাড়ি যাবো, কিন্তু এই অব্রর একটা কবিতা শুনতে চাইছিলাম। কবিতা বলতে পারো কি? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি বলো তো, ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা না। এগুলা শিখতে হবে। আদি পারো না এগুলা? আদি একটা কবিতা বলো তো, একটা কবিতা বলো, সুন্দর একটা কবিতা বলো। তোমার বাংলা বই থেকে একটা বলো। আমাদের গ্রাম কোন? হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকাই বলো। আমাদের গ্রাম বন্ধারি মে, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, তাকে সেটা বলে নাই কে অপর, পাড়ার সকল ছেলে। হ্যাঁ, সুন্দর হচ্ছে। একসাথে গেলে আর পাঁচ চলে যায়। ছেলে ভালো তো, পড়াশোনা করে। পিতামাতা গুরুজনের সাথে দুই ভাই খুব মিল। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে মান, মান পড়া দেয় না, জল পড়া দেখি, তাদের কিরণ লেখে কয় দেখি মুখি, আম গাছ জাম গাছ বাজার দেয় না, মিলেমিশে আসতে রাত্রি হয় না, সকালে শোনান দিকে উঠে পাখিটাকে বয়ে বয়ে নানা ফুল ফুটে। একেবারে ধন্যবাদ। আর সকলকে আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ প্রিয় বন্ধু।